বাশার হাফি রহমাতুল্লাহ আলাইহির একটা ঘটনা আছে, ঘটনাটা শুনি। বাশার হাফি রহমাতুল্লাহ আলাইহি তিনি মদখোর ছিলেন। কি ছিলেন? মদখোর। তিনি কি করতেছেন? বিকালবেলায় মদ পান করার জন্য যখন রওনা হয়েছেন, তার মা কিন্তু অত্যন্ত ধার্মিক ছিল, অত্যন্ত দিনদার ছিল। মা সার্বক্ষণিক ছেলেটাকে বোঝাতো, বাজান এই ধরনের মদ খাওয়া হারাম, এগুলো খাইতে নাই, এগুলো খাইলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপরে অসন্তুষ্ট হন। মদ কিন্তু একবারে ডাইরেক্ট হারাম, মদ একেবারে কি হারাম, এইগুলো খাওয়া ঠিক না। কিন্তু বাশার হাফি রহমাতুল্লাহ আলাইহি মায়ের কথা না শুনে সে কিন্তু ওই মদ পানে চলেছে। কিছু দূর যাওয়ার পরে সে দেখতে পায় ছোট্ট একটা কাগজের টুকরা। কি দেখতে পায়? একটা কাগজের টুকরা। সেই কাগজের টুকরাটা তুলে দেখে যে একটা লাইন আরবিতে লেখা। সে বাশার হাফি, সে আরবিটা পড়তে পারে না। তার মনের ভিতরে কি একটা দয়া এবং মায়া তৈরি হয়েছে, তার সে বাড়ি চলে আসছে। বাড়ি এসে বলতেছে, মা দেখো তো এই কাগজের ভিতরে কে লেখা আছে। বাশার হাফি রহমাতুল্লাহ আলাইহির মার চোখ দিয়ে দরদর করে পানি পড়া শুরু হয়ে গেছে। বাশার হাফি রহমাতুল্লাহ আলাইহি ওই তার মা কাগজের টুকরাটা নিয়ে চুমা খায় আর বুকে লাগায়, এবং আল্লাহ রাব্বুল আলামিনের আসমানের দিকে তাকিয়ে বলতেছে যে আল্লাহ, তুমি কি আমার বাশারকে মঞ্জুর করেছো? তুমি কি আমার বাশারকে কবুল করেছো? বাশার কোনোদিন কোরআন শরীফ পড়ে নাই, যে বাশার কোনোদিন আরবি হরফ শেখে নাই, সেই বাশার কিভাবে তোমার এই বিসমিল্লাহির রহমানির রহিম লেখাটা তার লেখার প্রতি কিভাবে তার মহব্বত তৈরি হলো? বাশার হাফি রহমাতুল্লাহ আলাইহির মা তাকে ডেকে বলতেছে, বাশার, এই চিরকুটের ভিতরে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম, যে আসমান জমিনের মালিক, তোমারও মালিক, আমারও মালিক, সেই মালিকের নাম লেখা বাশার, এই তোমার প্রভুর নাম লেখা। বাশার বলতেছে, মা এটা আমি কোথায় রাখবো, কি করব? বাশারের মা বলতেছে, বাশার, এটা কোরআনুল কারীমের একটা আয়াতের অংশ, এটা কোরআনুল কারীমের একটা আয়াতের অংশ, একে তুমি সংরক্ষণ করো। বাশার কি করলো? চুমা খায় আর বুকে লাগায়, চুমা খায় আর বুকে লাগায়। সুন্দর বাশার বাড়ির ভিতরে ছিল পানি, ছিল স্বচ্ছ পানি ছিল। এই পানি দিয়ে সেই চিরকুটটা ভালো করে ধুইয়া সুন্দর একটা কাপড়ের টুকরা ভিতরে পেঁচাইয়া সে ঘরের উপরে একটা সুন্দর একটা জায়গার ভিতরে সে এখানে ঢুকায় রাখলো। কিছু সময়ের ভিতরে দেখা যায় বাশার হাফি রহমাতুল্লাহ আলাইহি ঘুমায় যায়। ঘুমের ভিতরে স্বপ্ন দেখতেছে, কে জানে ডাক দিয়ে বলতেছে, ইয়া বাশার রফাতা ইসমি ফারফানাক, এ বাশার, এত সুন্দর করে মহাব্বত করে তুমি আমাকে তোমার ঘরের ভিতরে সব থেকে দামি জায়গায় আমার স্থান যখন তুমি করে দিয়েছো, আমিও আমার বিশেষ বিশেষ কিছু ওলি আছে, কিছু বান্দা আছে, সেই বান্দাদের অন্তর্ভুক্ত আমি তোমার নামখানা লিখে দিলাম। সুবহানাল্লাহ। যাহার পরশ পে পাথর হলো সোনা, সন্দেহ ভুল নেই যার একটি কোনা। কোরআনের ভিতরে কোনো সন্দেহ আছে? কোনো ভুল নাই। পৃথিবীতে এমন কোনো রচনা হয় নাই, এমন কোনো কিতাব রচিত হয় নাই যে কিতাব একটা হরফ পড়লে 10টি নেকি দেওয়া হয়। আছে? ABC, ওয়া আর রস্বই গই ক খ গ, এগুলো আছে। 1 2 3 4 কত ধরনের শিক্ষা আছে, কিন্তু কোনো শিক্ষার ভিতরে একটা হরফ পড়লে 10টি নেকি দেওয়া হবে এরকম কোনো গ্যারান্টি দেওয়া হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলতেছেন, লামুন হারফুন আলিফুন হারফুন ওয়া মিমুন হারফুন, মিম একটা হরফ, আলিফ একটা হরফ, লাম একটা হরফ। ঠিক আছে না? যদি কেউ পড়ে আলিফ, তাহলে তার আমল নামায় কিন্তু 30 নেকি দেওয়া হয়। তার কারণ আলিফ লিখতে 3টা শব্দ লাগে, আলিফ লাম ফা। আলিফ দেখা যায় একটা দাগের নাম হলো আলিফ, এরকম একটা সোজা দাগের নাম কি? আলিফ। এই আলিফটা লিখতে 3টা অক্ষর লাগে। কয়টা অক্ষর লাগে? 3টা অক্ষর। রাসূল বলতেছেন, লা আকুলু আলিফুন হারফুন ওয়া মিমুন হারফুন, বাল আকুলু আলিফুন হারফুন ওয়া মিমুন হারফুন ওয়া লামুন হারফুন। আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। এমন কোনো কিতাব রচিত হয় নাই যে কিতাব পড়লে আমল নামায় নেকি লেখা হয়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কিতাবের এমন একটা কিতাব নাজিল করেছেন যে কিতাব তেলাওয়াত করলে প্রত্যেকটা হরফের বিনিময়ে 10টি করে নেকি দেওয়া হয়। সুবহানাল্লাহ।
যাহার পরশ পেয়ে পাথর হলো সোনা, সন্দেহ ভুল নেই যার একটি কোনা। এ যে এক বিপ্লব পিছে ফেলে যত সব, এগিয়ে চলে এসে অগ্রপানে সমাধান। জীবনে বিপদ আপদে মুসিবতের যে কোনো সমাধান কোরআনুল কারীম, কোনো সন্দেহ নাই। এই কোরআন যদি কারো বন্ধু হয়, দুনিয়াতে নেই কোনো ভয়, আখেরাতে নেই কোনো ভয়। কিন্তু দেখা যায় যে কোনো মানুষ যদি জানে যে কবরে রাখা হয়েছে, জান্নাতের সুবাতাস আমার জন্য জারি হয়ে গেছে, জান্নাত থেকে কবর থেকে জান্নাত পর্যন্ত সুড়ঙ্গ পথ করে দেওয়া হয়েছে, কোনো সওয়াল জবাব তো করা হয় নাই, শুয়ে শুয়ে জান্নাতের নাজ ও নিয়ামত ভোগ করতেছি, তখন বুঝতে হবে কি যে আমি প্রতিদিন সূরা মুলক তেলাওয়াত করতাম। সূরা মুলক আমি প্রত্যেক দিন রাত্রে শোয়ার আগে তেলাওয়াত করতাম। হাদিসের ভিতরে লেখা হয়েছে যে ব্যক্তি প্রত্যেক দিন শোয়ার আগে সূরা মুলক তেলাওয়াত করবে, কবরের ভিতরে যে 3টা প্রশ্ন করা হয়, এই 3টা প্রশ্নের জবাব কিন্তু সূরা মুলক দিয়ে দেবে। ঠিক আছে না? কোরআন হলো বন্ধু, বিপদের বন্ধু। মানুষের যখন জ্বর হয় তখন সূরা ফাতিহা পড়ে ফু দিলে সে জ্বর দূর হয়ে যায়। পেট ব্যথা যখন হয়, পেট ব্যথার একটা আমল আছে, শেফা উল্লিন্নাস, কোরআন হলো শেফা। কিন্তু সেই কোরআন থেকে আমরা অনেক দূরে, অনেক দূর। এই কোরআনকে বন্ধু বানাতে হবে। যা করি না কেন, কোরআন যদি আমার সাথে থাকে, এই কোরআন আমাকে আপনাকে হেফাজত